जाएगा जो हमसे टुकड़िया जा। साल फारसी को तमन्ना, साल फारसी को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक अकील में है। जीने दो, जियो और जीने दो। जय जिनेंद्र, जय जिनेंद्र, जय जिनेंद्र। এই যে আমাদের মাননীয়া কিছু অবাঙালি শ্লোক বলার চেষ্টা করেছেন, তা ভুলভাল বলুন, কিন্তু বলেছেন তো কেন জানেন কিছু? সারাক্ষণ বাঙালি বাঙালি বাঙালি, এই বাঙালি অস্মিতা, এই ওরা বহিরাগত, এই এটা সেটা করে করে যাচ্ছিলেন। কিন্তু যেমনি দেখেছে ভবানীপুরে শুভেন্দু অধিকারী, আর ভবানীপুরের জনবিন্যাস ওখানে বাঙালি অবাঙালি সম্পূর্ণ মিশ্রিত। তাই ওখানকার অবাঙালিদের খুশি করার জন্য জয় জিনেন্দ্র, কি পাঞ্জাবি শ্লোক, হিন্দি, এরকম বিভিন্ন রকম শুরু করে দিয়েছে। যদিও ভুলভাল, বেশ ভালোই কমেডি আপনারা শুনছেন, ভালো লাগছে। যখন মন মেজাজ খারাপ থাকে তখন এই মমতা ব্যানার্জি কিছু কিছু ভাষণ শুনবেন, দেখবেন মনের মধ্যে একটা বেশ হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব, যত রকম দুশ্চিন্তা দূর হয়ে যাবে, শুধু এন্টারটেনমেন্ট। এই যে 2019 সালের পর থেকে রাজ্যে বাংলা পক্ষ নামে একটা টিম তৈরি করেছেন মমতা ব্যানার্জি, তাদের দিয়ে অবাঙালিদের যাচ্ছে তাই অত্যাচার একের পর এক করে গেছেন। যার ফলে আমাদের সমস্যা হচ্ছে, আমরা বাইরের রাজ্যে কাজ করি, আমাদের দিকেও কেউ কেউ আঙুল তুলে থাকায় শুধু ওই অত্যাচারগুলো দেখায়, আরে আপকা বাঙাল মেয়ে সব ক্যা হো রা হ্যায় ভাই, প্যারে তো নেই হতো। আমরাও বলি প্রথমে হতো না, কিন্তু আজ এই 15 বছর ধরে ক্ষমতায় আছেন মমতা ব্যানার্জি। 2019 সালের পর থেকে উনি এই বাংলা টিমটাকে, বাংলা পক্ষ নামে একটা টিম তৈরি করেছেন, যারা অবাঙালিদের অত্যাচার করে যাচ্ছে। তো সেই অবাঙালিদের ভোটটা এবার লাগবে। কদিন পরে ভোট, ওনার ভবানীপুরে অবাঙালি ভরে আছে, সারা পশ্চিমবঙ্গে আছে। আমি বিশ্বাস করি আমরা ভারতীয়, ভারতের যে কোনো অঞ্চলে যে কোনো মানুষ যেতে পারে, কিন্তু এই তৃণমূলীরা শুধুমাত্র বাঙালি অবাঙালি, বাঙালি অবাঙালি এটা করেই চলেছেন বাঙালিদের একত্রিত করার জন্য। আরে ভাই, এক সময় বাঙালি বলতে গর্ব করতাম, আজ লজ্জিত হই। কেন? এই তৃণমূলের রাজ, তৃণমূলের জঙ্গল রাজের জন্য। হেন কোনো দুষ্কর্ম নেই যেটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না, তাই লজ্জিত আমরা। তবে পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে বাংলার সেই গৌরবকে আবার প্রতিষ্ঠিত করা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।